আপনাদের রংপুর 6 আসনের মধ্য থেকে আজকে 5টা আসন ইনশাল্লাহ আজকে ঘোষণা করব। আলহামদুলিল্লাহ রংপুর 1 থেকে ইনশাআল্লাহ আগামীতে হাত পাখা নিয়ে যুদ্ধ ঘোষণা করবেন, লড়বেন। এটিএম গোলাম মুস্তফা বাবু সাহেব বলে আলহামদুলিল্লাহ রংপুর 2 আসন থেকে ইনশাল্লাহ হাত পাখা প্রতীক নিয়ে লড়বেন। মাওলানা মোহাম্মদ আশরাফ আলী সাহেব উনি হজে আছেন, ইনশাল্লাহ দোয়া করতেছেন কাবা শরীফ ধরে, ইনশাল্লাহ চলে আসবেন। রংপুর 3 থেকে মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল ভাই, ইনশাল্লাহ আপনাদের পরিচিত, ইনশাল্লাহ কি খাটবেন তো ইনশাল্লাহ। রংপুর 4 থেকে মোহাম্মদ জাহিদ হোসেন, আমাদের জাহিদ হোসেন সাহেব অনার্স মাস্টার, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন। রংপুর 5 থেকে মোহাম্মদ গোলজার হোসেন সাহেব, অধ্যক্ষ, ডিগ্রি কলেজের অধ্যক্ষ। বুঝেন তো মনে হয় যেন বিরাট বিরাট মাওলানা, অথচ দেখা যায় আলহামদুলিল্লাহ এদের মতো লোক যখন সংসদে যাবে তখন ওই সংসদটা ফুলের পবিত্রতা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আন্দোলন বাংলাদেশের মার্কা কি হাত পাখা, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা করে তারাও চালাতে পারে। কারেন্ট ফেল করে কিন্তু হাত পাখা ফেল করে না। ধানের শীষ বুকি নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গল বুকি নিয়ে কেউ ঘুমায় না, নৌকা বুকে নিয়ে কলিজার উপরে নিয়ে কেউ ঘুমায় না। কিন্তু হাত পা কেমন এক প্রতীক, ঘুমের সময় বুকের উপরে থাকে, কলিজার উপরে থাকে। অর্থাৎ হাত পাকাও শান্তি। ইসলামী আন্দোলনের শুরু তো ইসলাম মানে শান্তি। কি বুঝলেন? যাদের নামে শুরু তো শান্তি, প্রতীকাও শান্তি, নেতার মধ্যেও শান্তি, আদর্শের মধ্যেও শান্তি, নীতির মধ্যেও শান্তি। এরা ক্ষমতায় আসলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কতদিন ধোঁকা খেতে চান? আমি দেখছি বড় সমস্যা কোথায়, যারা গাঁজাখোর। এরকম এক ব্যক্তি প্রশ্ন করেছে, হুজুর ইসলাম যদি ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থা কি হবে? বেচারা নিশাগ্রস্ত বলতেই পারে। আমি বললাম টেনশনের কোনো কারণ নাই, তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারবা? বলে না হুজুর, কেন? পরিবেশ নেই। আমি বলি ইসলাম যদি ক্ষমতা আসে বাংলাদেশটা এমন পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি গাঁজা সেবন করতে পারবা না। আমাদের বড় সমস্যা কি, যারা দাড়ি কাটে তারা মনে করে ইসলাম আসলে মনে হয় আমাকে জোর করে দাড়ি রাখতে বাধ্য করবে। যারা বেপর্দা মহিলারা তারা ভাবে কি ইসলাম আসলে আমাকে প্যাকেট করা হবে। যারা অবৈধ কাজের সাথে লিপ্ত তারা ভাবে ইসলাম আসলে আমি কাজই করতে পারবো না। আসলে না। আপনি কেন বুঝতেছেন না? এখানে হাজারো মানুষ আছেন, এর মধ্যে অনেক মানুষ আছে না যারা ধূমপান করেন? একজনও কি নাই? তো এখন ধূমপান করেন না কেন? কথা বলেন না কেন? কেন ধূমপান করতেছেন না? আপনি যতক্ষণ এখানে আসেন একবার কি মনে চাইছে আপনি ধূমপান করি? কেন? পরিবেশ পরিবেশ আপনাকে কখন ভুলিয়ে দিছে আপনার নিজেরও মনে নেই। ঠিক ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতা আসে মানে পরিবেশ সৃষ্টি হবে। আপনি অন্যায় করবেন না, অবিচার করবেন না, জুলুম করবেন না, খুন করবেন না। আপনাকে বাধ্য করা হবে না, দাঁড়িয়ে রাখতে বাধ্য করা হবে না, ইসলামের আহকামগুলি পালন করতে বাধ্য করা হবে না। কিন্তু আপনার মন চাইবে আমি ভালো কাজগুলি করি।